আমাদের সকাল হয় অ্যালার্মের বিরক্তিকর শব্দে। ঘুম ভাঙে কিন্তু ক্লান্তি কাটে না। দেরি হয়ে যাচ্ছে, বাস মিস হবে, বস বকা দেবে, মাথায় হাজারটা চিন্তা। আর এর মাঝেই আপনি যখন ফোনটা হাতে নেন, তখন দেখেন বন্ধুরা নতুন ফ্ল্যাট কিনছে, কেউ বিদেশে ঘুরতে যাচ্ছে। আপনার মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনি পিছিয়ে আছেন। আপনি দৌড়ান আরও টাকা, আরও নাম, আরও সুখের আশায়। কিন্তু যতই দৌড়ান, গন্তব্য যেন ততই দূরে সরে যায়। মনে হয় জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, আর এই লড়াই করে যাচ্ছেন আপনি নিজের সাথে। কিন্তু আমি যদি বলি জেতার জন্য লড়াই করতে হয় না, যদি বলি স্রোতের বিপরীতে সাঁতার না কেটে স্রোতের সাথে ভেসে থাকাই আসল শক্তি। আজ আমরা জানব এমন এক প্রাচীন দর্শনের কথা, যা আপনাকে শেখাবে কিভাবে লড়াই না করেও জীবনে জেতা যায়। স্বাগত আমাদের নতুন ভিডিওতে, যেখানে মন কথা বলে মননের সাথে এবং প্রতিটি অনুভূতি ফিরে পায় অর্থ। আজ থেকে প্রায় 2500 বছর আগের কথা। প্রাচীন চীনে লাও জু নামে একজন দার্শনিক ছিলেন। তিনি দেখলেন মানুষ সুখের আশায় প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাই তিনি লিখলেন তার অমর গ্রন্থ তাও তে চিং। তাও মানে হলো পথ বা প্রকৃতির নিয়ম। লাওজু এই বইয়ে লিখলেন মহাবিশ্বের সবকিছুই একটা নির্দিষ্ট ছন্দে চলে। নদী তার নিজের গতিতে বয়, গাছ তার নিজের সময়ে বড় হয়। তারা তাড়াহুড়ো করে না, তারা জোর করে না, তবুও তাদের সব কাজ সম্পূর্ণ হয়। কিন্তু মানুষ, আমরা জোর করি, আমরা সময়ের আগে সবকিছু পেতে চাই। আর এটাই আমাদের সব দুঃখের মূল কারণ। তার এই মতবাদ বিশ্বব্যাপী তাওইজম বা তাওবাদ নামে পরিচিত। তাওবাদ আমাদের শেখায় প্রকৃতির এই ছন্দের সাথে কিভাবে আমরা মিলেমিশে এক হয়ে যাব, কৃত্রিম ইচ্ছা আর সমাজের চাপ থেকে মুক্ত হয়ে নিজের আসল সত্তাকে খুঁজে পাব। তাওবাদের সবচেয়ে সুন্দর ধারণাটি হলো উই। এর অর্থ চেষ্টা না করা বা নন ডুইং। শুনতে অদ্ভুত লাগলেও এর মানে কিন্তু অলস বসে থাকা নয়। এর মানে হলো ইফোর্টলেস অ্যাকশন বা জোর না করা। ভাবুন তো, পানি যখন পাহাড় থেকে নেমে আসে, সে কি পাথর সরানোর জন্য যুদ্ধ করে, নাকি সে পাথরের পাশ কাটিয়ে নিজের রাস্তা খুঁজে বয়ে বেড়ায়? সে লড়াই করে না, কিন্তু সে গন্তব্যে পৌঁছায়। আমাদের জীবনও তাই। একটি সম্পর্ক ভেঙে যাচ্ছে, জোর করবেন না, হতাশ হবেন না, শুধু নিজের কাজটা সর্বোচ্চ দিয়ে করে যান, আর ফলাফলটা প্রকৃতির হাতে ছেড়ে দিন। মনে রাখবেন, যে ফলটা পাকার সময় হয়নি, তা জোর করে ছিঁড়লে স্বাদ পাওয়া যাবে না। তাওবাদ আমাদের শেখায় জীবন মানেই ভারসাম্য। এর মানে হলো আলো থাকলে অন্ধকার আসবেই, সুখ থাকলে আসবে দুঃখ। আমরা শুধু সুখ চাই, দুঃখটা চাই না। আমরা ভাবি আরও টাকা হলে আমি সুখী হব, আরও ফলোয়ার হলে আমি সফল হব। কিন্তু বাইরের জিনিসে সুখ খুঁজলে আপনি আজীবন কাঙালি থেকে যাবেন। যদি আজ আপনার মন খারাপ থাকে, তবে থাকতে দিন। কান্না পেলে কাঁদুন। আবেগ চেপে রাখবেন না, কারণ রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। এটাই প্রকৃতির নিয়ম। তাহলে এই আধুনিক যান্ত্রিক জীবনে আমরা কিভাবে তাওবাদ মেনে চলব? এর জন্য ছোট্ট কয়েকটি উপায় বলে দেই। অপ্রয়োজনীয় জিনিস আর অপ্রয়োজনীয় চিন্তা দুটোই জীবন থেকে ছেঁটে ফেলুন। আপনার ঘর পরিষ্কার করুন, ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলি ডিলিট করে দিন। যখন আশেপাশের জঞ্জাল কমে যায়, তখন মনের জঞ্জালও পরিষ্কার হয়। প্রতিদিন অন্তত 10 মিনিট প্রকৃতির সাথে কাটান। পাখির ডাক শুনুন, বাতাসের স্পর্শ নিন, জানালার বাইরে তাকিয়ে থাকুন। প্রকৃতি আপনাকে মনে করিয়ে দেবে পৃথিবীটা কত সুন্দর আর ধীর স্থির। স্থির হতে শিখুন। এমনি এমনি বসে থাকা আর স্থির হয়ে বসে থাকার মধ্যে পার্থক্য আছে। মাঝে মাঝে সব কাজ বন্ধ রাখুন, চোখ বন্ধ করে বসে থাকুন, অথবা বই পড়ুন বা ডায়েরি লিখুন। একান্ত নিজেকে সময় দিন। জীবনের পথে দৌড়াবেন না, হাঁটুন, নিজের ছন্দে হাঁটুন। সবশেষে মনে রাখবেন, জীবন কোনো রেস বা প্রতিযোগিতা নয়। জীবন হলো একটি নদীর মতো। নদী কখনো তার গন্তব্য নিয়ে চিন্তা করে না, সে শুধু বয়ে চলে। কখনো পাহাড়ে ধাক্কা খায়, কখনো সমতলে গড়ায়, কিন্তু সে থামে না।
আপনিও সেই নদীর মতো লড়াই করা বন্ধ করুন, ভেসে থাকতে শিখুন। দেখবেন জীবন আপনাকে ঠিক সেই জায়গায় নিয়ে গেছে যেখানে আপনার যাওয়া উচিত ছিল। ভিডিওটা শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনার কি আসলেই মনে হয় প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কখনো সুখী হতে পারবো? কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে শেয়ার করতে পারেন আপনার বন্ধু, প্রিয়জন বা আপনি যার ভালো চান তার সাথে। ভালো থাকবেন, নিজের ছন্দে থাকবেন। ধন্যবাদ।